নমস্কার বন্ধুরা, আমি সরস্বতী আমেরিকা থেকে বলছি। আমার ছেলের বার্থডে উপলক্ষে আমি আজকে চটপটি বানাবো, সাথে ফুচকা। আমি ডালটা প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর পরিমাণ মতন জল দিছি, আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতন, দিয়ে দেবো। ঢাকনাটা এখানে আছে, দেখুন বন্ধুরা, চটপটির ডালটা আমার হয়ে গেছে। এখানে আমি একটু দিয়ে দেবো সিদ্ধ করা 2টা আলু, দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু 1 চামচ চিলি ফ্লেক্স, নাড়াচাড়া করে দিব। চুলাটা আমি অন করব, 10 মিনিটের জন্য আমি জাল করব। বন্ধুরা, আমি 4টা ডিম অ্যাড করলাম, দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে দিলাম 2টা পেঁয়াজ, কিন্তু এইভাবে কেটে দেবেন। ডিমটা ওরকম আমি এইভাবে একইভাবে কেটে দিছি, একই সাইজের। 1 চামচ ভাজা জিরার গুঁড়া, এটা বন্ধুরা আমি 1 চামচ পরিমাণে দিব, নাড়াচাড়া করে দিব। এটা সুন্দর করে সাজানোর জন্য আমি একটা ডিম উপর দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো শসা, দিয়ে দিয়েছি ধনে পাতা। কত সুন্দর লাগতেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি উপর দিয়ে। আমি আর রিকা ফুচকা গুলো ভাজি। ফুচকা আমি এই উপরে দিয়ে দেবো ভালো দেখানোর জন্য। তেঁতুলে সামান্য একটু হলুদ, একটু বিট লবণ, সামান্য ড্রাই চিলি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখছিলাম। একটু চেপে ওই তেঁতুলের যে ছবলাটা ফেলাই দিছি। আমরা কিছু লেবু কাটছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কিছু লেবু এই তেঁতুলের ভিতরে দিয়ে দিলাম। আমি তেঁতুলটা চটপটির সঙ্গে মিক্স করব না, চটপটিটা খেয়ে না পারলে ওটা নষ্ট হয়ে যাবে। সেপারেট করে রাখছে, যার লাগবে এখান থেকে নিয়ে খাবে। বন্ধুরা দেখেন, এই যে ফুচকা আছে, এই পাশে চটপটি এখান থেকে এই ফুচকা রেডি করছি, আর এই চটপটি ফুচকা এখানে আমার কাজিন খাইতেছে, আর আমার সিস্টার ইন ল এই সাইডে আছে খাইতেছে। আমার ছেলে ওই সাইডে এখন খাওয়া শুরু করিনি। আর আমার শাশুড়ি মা ডিম খায় না, তো ওই সাইডে দিয়ে দিছি তার আলাদা ওই ডিম ছাড়া এই যে চটপটি আর ফুচকা। এখানে বাবা খাইতে হবে না। আর আপনাদের দাদা এই রাত্রে আসবে, আসে তখন খাবে।
এনে যাও। ও শুধু শুধু ঠান্ডা শুধু খাই জল। আমি একটা খাইছি কিন্তু দারুণ টেস্ট হয়েছে। বন্ধুরা, আজকে আমরা এই যে ফুচকা খাচ্ছি, দেখেন কিভাবে তৈরি করছে। এই ফুচকাটা অনেক টেস্টি হয়েছে। আপনারা বাসায় এভাবে তৈরি করে খাইতে পারেন। আর ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ। বন্ধুরা, এ খুব ভালো হয়েছে। এই ফোকসা আপনারা এইভাবে তৈরি করে খাবেন, খুব মজা পাবেন, খুব আস্বাদ লাগবে খাইয়ে। ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। প্রতিবারের মতো আমারও আবার কমেন্ট করে জানাবেন। দিদি বাবু ছোট দিকে একটা বানাচ্ছি তোমার জন্য।